अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম ওয়া अस्सलाम রাহমাতুল্লাহি वालेकुम ওয়া বারাকাতুহু। वरहमतुल्लाहि वबरकातुह। জি, আপনাদের গত দিনে সবক কোনটা হয়েছিল বলুন। 8 নম্বর 8 নম্বর। জি, মাশাআল্লাহ, সবাই সবক ইয়াদ করে এসেছেন। জি হুজুর। মাশাআল্লাহ, খুব ভালো। আসুন তাহলে আমরা আজকের পড়ি 8 নম্বর সবকে। তাহলে আপনারা কি পড়েছেন? হুরুফে। মাদ্দা। রূপে মাদ্দা। জি, মাশাআল্লাহ, হুরুফে মাদ্দা। তাহলে কয়টি পড়েছেন? আসসালামু আলাইকুম হুজুর। 3টি। তারা মাশাআল্লাহ, যে ঠিক আছে। হুজুর আমি একটা কথা কইছি যে আজকে আমি বেশ সময় থাকতাম পারতাম না। তো হরুফে মাদ্দার আগের দিনে আপনি আপনারা হরুফে মাদ্দার পড়েছিলেন। হরুফে মাদ্দা 3টি: আলিফ, ইয়া, ওয়াও। তো আজকের পড়বেন আপনারা সবক নাম্বার 9, হরুফে লিন। হরুফে লিন 2টি: ওয়াও লিন এবং ইয়া লিন। জি, ওয়াও লিন বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন। তো ইয়ালিন বলা হয় ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন বলা হয়। এই যেমন আপনারা দেখুন, এই আছে হামজা, এই আছে ওয়াও। ওয়াও সাকিন দেখতে পাচ্ছেন, অ এর উপরে সাকিন আছে, এর পূর্বে জবর আছে, তো এটাকে বলা হয় ওয়াউলিন। এখানে এই যে জবরটি আছে, এইখানে যে কোনো অক্ষর থাকতে পারে, আলিফ থেকে নিয়ে আপনার ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর থাকতে পারে। এক কথায় আপনারা জেনে রাখবেন যে অ এর উপরে সাকিন থাকবে, তার পূর্বে ওয়া এর উপরে সাকিন থাকবে, তার পূর্বে জাবর থাকবে, ব্যাস অলিন। এরপরে আপনারা পড়বেন ইয়ালিন। ইয়া থাকবে, ইয়ার পূর্বে জবর থাকবে, ইয়া সাকিনের পূর্বে জবর থাকবে, তো ইয়ালিন। এখানে দেখছেন ইয়া আছে, এটা ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে এইটা আছে, তো জবর আছে। এখানে হামজা আছে, যে কোনো অক্ষর আসতে পারে, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, জা, যে কোনো, বা জবর বা, বা ইয়া জবর বাই, এরকম পড়া হবে, তো এটা ইয়ালিন বলা হবে। জি, তো এই ছিল সবক। আসুন পড়ি। হামজা, ও, জবর, আও। এখানে হরুফে লিনকে পড়ার নিয়ম হলো বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। জি, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হামজা, ও, জবর, আও। বা, ও, জবর, বাও। তা, ও, জবর, তাও। জি, জয়নাল আবেদিন ভাই পড়ুন এখান থেকে। জলদি জলদি পড়বেন, যার নাম বলা হবে। জি হুজুর বলুন। জি, হামজা আও জাবার আও, বা আও জাবার বাও, তা আও জাবার তাও, আও বলবেন না, ও। সা সা আও জাবার সাও, জিম আও জাবার যাও, জিমে তেনালি টান আছে, জিম, ও, জিম জবর, আও যাও। জাবার যাও, জি, হা আও জাবার হাও, জি, খ আও জাবার খাও, দাল আও জাবার দাল দাও, জি, আবুল কালাম আজাদ ভাই। দ
জাল ওয়াও জবর যাও, জি র ওয়াও জবর রও, জা ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর সাও, শিন ওয়াও জবর সাও, সাদ ওয়াও জবর সাও, দাদ ওয়াও জবর দাও, জ ওয়াও জবর যাও, জি জ ত দ দ অ ওয়াও জবর জবর দাও, তৌ। জি দ আজিজুল ওয়াও শেখ ভাই। জবর যাও। মিউট খুলে জলদি জলদি পড়ুন, নাম বলার সাথে সাথে চলে আসবেন, মিউট খুলে নিন। আজিজুল ভাই নেই। জুম থেকে বার হয়ে গেছেন। উসমান শেখ ভাই পড়ুন। দদ দদ জবর দ এটা দদ নয়, এটা জ। জ ও জবর জ জও। জৌ আইন और जबर ज আও। औ गाइन जबर গাইন जा ওয়াও জবর गन গাও। गाइन औ जबर गौ फा औ जबर फा कप औ जबर कप জি কফে তিনালিক টান আছে, কফ ও জবর কৌ। कप औ जबर कप काफ औ जबर कफ लाम औ जबर लम मीम औ जबर मुआ জি শেখ আমান আলী ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। নুন আউ জাবার নাও, ওয়া আউ আপনারা আউ জাবার বলছেন আও, কেন? নুন ওয়াও জবর নাও। নুন আউ জাবার নাও, জি ওয়াওটাকে ওয়া টিনারি আউ টান দেবেন, জাবার নুন আও, ওয়াও জবর নাও। ওয়া আউ জাবার আও, আ আউ জাবার আও, হামজা আউ জাবার আও, আপনারা ইয়া আউ 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 জাবার পড়ছেন, আও, এই ওয়াও এর উচ্চারণটি আউ পড়ছেন, আউ হবে না, এটাকে ওয়াও এর উচ্চারণ ওয়াও পড়বেন, ওয়াও। আও আও, জি হামজা আউ জাবার আও, ইয়া আউ জাবার আও, এখান থেকে পড়ুন। কাফ কাফ আউ জাবার কাফ জাবার কা, কাফ আউ আচ্ছা আপনি জাবার মিউট রাখেন। জয়নাল আবেদিন ভাই পড়ুন এখান থেকে। কাপ অ ঔ জবর কাউ, সা ঔ সা জবর সা, কাউসা, রা জবর রা, কাউসারা, জি হা হা ওয়াও জবর হাউ, না, লাম জবর লা, এখন ওটাকে আমি পড়তে বলিনি হাউলা। আপনাকে, এখানে আপনাকে ইজরা করতে হবে। এখানে ইজরা কি হবে? কাপের কাপের ওয়াও উপরে যাবার সাকিন, আছে ওখানে না, হচ্ছে, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, একে ওয়াউলিন ঠিক বলে। আছে। ওয়াউলিনকে নরম হ্যাঁ আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, এতটুকু বলুন। হ্যাঁ। কাপে ওয়াও ডান দিকে যাবার আছে, এসেছে ওয়াও সাকিনের এসেছে। ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে অলিন বলে। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি সায়ের উপরে যাবার আছে, এটি হলো জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাত। হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। ওটা আগে বলবেন। জি রয়ের উপরে যাবার এসেছে, রটি হলো হারাকাত। হারাকাতকে টান দেওয়া নিষেধ এবং তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা লাস্টে বলবেন, টান দেওয়া নিষেধ। ঠিক আছে। জি যেমন
যেমন কাউসারা। জি, কাউসার। ঠিক আছে, আবুল কালাম আজাদ ভাই পড়ুন তারপরেরটি। যে ভাই আমি পড়তে পড়তে বাদ দিয়েছি, আপনি মনে করবেন না যে আপনাকে বাদ দেওয়া হয়েছে। আপনাকে পড়ার সময় দিয়েছি, আপনি পড়ে নিলে আমি শেষে ফের আপনাকে ধরে রাখবো। আপনি হ্যান্ড রাইজ তুলে রাখুন। হা ওয়াও জবর হা, হাউ। হাউ। হা ওয়াও জবর হাউ। জি। আর লাম জবর লা, হাউলা। জি। হিজরা। হার উপর জবর এসেছে, ওয়াও সাকিনের ডান জবরকে দিকে বলা হয় এখানে কায়দা চলছে ওয়াও আপনার। সাকিনের ডান। আচ্ছা, জি। আচ্ছা। ডান, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, জবরকে বলা হয়, বলে মাদ্দা। না, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, একে অউলিন বলে। অউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। বলে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। জি। নতুন প্রতিষ্ঠা লামের উপর জবর এসেছে, জবরকে বলা হয় হারাকাত। জি। হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন যেমন হাউ, হাউ লা, জি, হাউলা। উসমান শেখ ভাই পড়ুন তারপরটি। জ জবর একটু জা, জোরে পড়ুন। সদ ও ও জবর জবর সৌ। সদ জবর সদ, ও জবর ও, সৌ। মিম সৌ, মিম পেশ মু, সদমু। সৌমু। জি, ইজরা করুন জলদি। সৌমু। সদের উপরে যাবার এসছে, যাবারটি হলো ও না, সাকিনের ডান দিকে অ এর জবর এসেছে। অ এর ডান দিকে, অ সাকিনের ডান দিকে যাবার এসছে, যাবারটি হলো অউমাদ। জবরটি না, একে অউলিন বলে। একে অউলিন বলে। অউলিনকে নরম আওয়াজে পড়তে হয়, সর্বদা জি। নরম আওয়াজে পড়তে হয়। জি। মিমের উপর পেশ এসছে, জলদি পড়ুন। মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাত, হারাকাতে হারাকাতে পড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়, হয়, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। যেমন টান দেওয়া নিষেধ। অউলিন, যেমন সৌমু। ভুলে গেলাম কি বললাম। যেমন সৌমু, যেমন সৌমু। সৌমু, জি। শেখ আমান আলী ভাই পড়ুন এবার। যেমন সৌমু। জি। হুজুর আমাকে বলছেন? জি। বলুন। সিন ও যাবার সাও, পা জি। যাবার পা, সাউফা। জি, বানানি ইজরা হলো, করবো? ইজরা করুন। হ্যাঁ। হুম। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি লিন, এটি নরম সুরে পড়তে হয়। একে লিন না, আর এটি পায়ের পরে অউলিন বলে। একে অউলিন বলে। এটি অউলিং বলে। আর পায়ের পরে যাবার এসেছে, এটি হারকাত, জি। হারকাতকে টান দিয়া নিষেধ, এটি তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, অউলিনকে কেমন পড়তে হয়? অউলিংকে নরম সুরে পড়তে হয়। শুধুমাত্র নরম, আর কিছু না? আর টান দিয়ে। টান দিয়ে পড়তে হবে। অউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, কি বলবেন? আচ্ছা, অউলিংকে তাড়াতাড়ি, নরম সুরে নরম তাড়াতাড়ি আওয়াজে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। জি। জি। যেমন যেমন সাউফা। সাউফা। জি। ঠিক আছে, যে ভাইকে আমি তখন বাদ দিয়েছিলাম উনি আসুন। পড়তে পড়তে বাদ দিয়েছিলাম, উনি মিউট খুলুন। সময় দিয়েছিলাম ওনাকে।
সাজু শেখ ভাই পড়ুন এখান থেকে। জি হুজুর। জি জলদি জলদি পড়ুন। হামজা ইয়া জবর আই। হামজা ইয়া জবর আই, তা জি ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই। যাই বলবেন না, এটাকে যাই বলবেন। জাই। জি হা, খ, জিম, হা, হা ইয়া জবর হা, হাই। হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খই, দাল ইয়া জবর দাই। শাহিদুল মিয়া ভাই। বলার সাথে সাথে মিউট খুলবেন। ওনার পরে রিয়াজ ভাই রেডি থাকবেন, তারপরে রাজেশ শেখ ভাই রেডি থাকবেন। জি জলদি জলদি পড়ুন শাহিদুল মিয়া ভাই। জালিয়া জাবা, জালিয়া, জালিয়া, জাল ইয়া জবর জাই। জালিয়া, জোরে পড়ুন জোরে পড়ুন, আওয়াজ আসছে না মোটে। রয়া জাবা রং, র ইয়া জবর রাই। জাবা রং, রয়া জাবা রয়। তারপর জয়া জাবা সিন, ইয়া জাবা সিন, সাই। সিন ইয়া জাবা সাই, صاد يا زوا صاد، صاد يا زوا আমি صاد. যেখানে দাগ দিচ্ছি, আমি দাগটা কেন দিচ্ছি বলুন। এইটাকে আপনি আমার দাগের ওটাই সাথে পড়, সাথে চলতে হবে। শিনটাকে আপনাকে পড়তে দিচ্ছি, শিন। ঠিক আছে। হ্যাঁ। সিন ইয়া যাওয়া সিন, সাই সাই। জি জোরে জোরে সিন পড়ুন। ইয়া যাওয়া সাই, জি صاد ইয়া যাওয়া صاد, সই। ضاد ইয়া যাওয়ার ضاد, ط ইয়া যাওয়া طي. জি ওনার পরে পড়ুন। আমি নাম ডেকে রেখেছিলাম। রিয়াজ আহমদ ভাই ক্লাসে নেই নাকি? রাজেশ শেখ ভাই পড়ুন। রিয়াজ আহমদ ভাই ক্লাসে নেই। জয় ইয়া যাবার জয়, জি আইন আইন ইয়া যাবার আই, জি গয়িন ইয়া যাবার গয়, ফা ফা ইয়া যাবার ফাই, কফ ইয়া যাবার কয়, কাপ ইয়া যাবার কাই, লাম ইয়া যাবার লাই, মিম ইয়া যাবার মাই। জি রাজেশ খান ভাই পড়ুন। নুন ইয়া যাবার নু, নাই। নাই। ওয়াও ইয়া যাবার ওয়াই, জি হা ইয়া যাবার হাই, আই হামজা ইয়া যাবার হাব হবে নাকি হুজুর এটা? জি হামজা জবর কি হয়? হামজা যাবার হা হয়। আ আ আ হয়, হা জবর হাম- হা হয়। হাম- হামজা ইয়া যাবার হা,
আই আই হামজা ইয়া জবর আই। তারপর আপনার এটা হচ্ছে ইয়া, ইয়া, এটা কি হুজুর বুঝতে, ঠিক আছে, ইয়া ইয়া জবর ইয়াই। ইয়া, ইয়া জবর ইয়াই। জি, মাশাল্লাহ। আপনি মিউট বন্ধ করবেন না, ধরে রাখুন। ঠিক আছে। এখান থেকে পড়ুন। হামজা জবর আ, নুন ইয়া হ্যাঁ, জের নি। হামজা, আ, ফের পড়ুন। হামজা হামজা জবর আ, হামজা ইয়া জবর আর হামজা ইয়া জবর আ, আই। আই, জি নুন জের, নুন জবর না, আইনা। জি, ইজরা করুন। হা- আ, হামজার উপরে জাবার আছে, জাবারটা হচ্ছে ইয়া হারকাত, সাকিনের হারকাতের পর ডান দিকে। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে। আমি স্যার হুজুর ওই আপনার ইয়া সাকিনের ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না বলে আমার এরকম হচ্ছে, বুঝলেন। কেন, এক্ষুনি তো আমি বললাম। না না হুজুর, যেদিন আপনার ওই ইয়া মাদ্দা ওয়া মাদ্দা পড়া হচ্ছিল না, না, আমি ওই ওই সবকটা হয়ে গেছে। আমি এক্ষুনি না না যেটা বলেছি, হুজুর, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এটা। আমি এই ক্লাসটাতে ছিলাম না হুজুর, আমি এক্ষুনি জয়েন হলাম, এই দুই আচ্ছা মিনিট আচ্ছা 3 মিনিট হলো। আচ্ছা আচ্ছা, বলবেন তো। এটা সহজ জিনিস, কোনো কঠিন নয়। ইয়া সাকিনের ডান দিকে আ- জবর এসেছে, বলুন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, জাবারটি হচ্ছে একে ইয়ালিন। ইয়ালিন বলে। একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। ব্যাস, শেষ। এবার নুনের উপর জবর বলুন। নুনের উপরে জাবার এসছে, জাবারটা হচ্ছে হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন ইয়া আইনা। ব্যাস, হয়ে গেল। রাজেশ শেখ ভাই। صاد يا زبر ساي، জি হাফেজ ফু, সাইফু। জি, ইজরা। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, যাবারটা হচ্ছে ইয়ালিন। জি, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের ব্যাস। উপর পেশ এসেছে, হায়ের জি উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি যেমন সাইফু। জি, রিয়াজ আহমদ ভাই। রিয়াজ আহমদ ভাই, মিউট না খুললে আমার সাথে কথা হবে না। ক্লাসে উপস্থিত নাই। শাহিদুল মিয়া ভাই। জলদি পড়ুন। হামজা জের এই, গাইন ইয়া হামজা জবর। জের ই, গাইন ইয়া জবর গাই। জি। তারপর র ইয়া জের রি। র জের ই, গাইরি। জি, গাইরি। একটু জোরে পড়ুন, ইজরা করুন এবার। ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে কে কি এসেছে? যাবার এসেছে, যাবার একে একে ইয়া লিন বলে। আইলিন বলা হয়। জি, নরম ইয়ালিনকে। আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। জি, ইয়া আইলিনকে নরম আওয়াজে ব্যাস। করতে হয় তাড়াতাড়ি। ইয়া সাকিনের ডান ইয়া দিকে সাকিনের ডান দিকে দিকে যাওয়ার এসেছে, যাওয়ার জের। হলো যাওয়ার, জের এসেছে, যে একে কি বলা হয়? এটাকে বলা হয় ইয়ালিন। ইয়ালিনের ইয়ালিন। পড়া তাড়া, ইয়ালিন তো জবর ইয়া তো ইয়ালিন, আগে জবর আছে, ইয়ালিন আর বলা এখানে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। আগের দিনের সবক তাহলে আপনি ইয়াদ করেননি, ধরা পড়ে গেছেন। ইয়া সাকিন ছিলাম না আগের দিন, ছিলাম হ্যাঁ, না, এটা হচ্ছে ইয়া সাকিনের ডান ছিলাম না। দিকে জের ছিল। ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে। জি, করতে হবে, ঠিক আছে। যেমন পড়ুন। যেমন গাইরি।
জি সাজু ছয় সাজু শেখ ভাই। নেই। জি হুজুর। জি পড়ুন। হামজা ইয়া জবর আই আই আউ হামজা ওয়াও জবর আউ আউ। ইয়া ওয়াও জবর আউ হা ওয়াও জবর হাই আউ ইয়া জবর হাই। হা ইয়া জবর হাই জি আউ তা হাই। জবর আউ আউ হাই জি তা জবর তা জি চলুন। ওয়াও ওয়াও সাকিনে ওয়াও আউ সাকিনে ডান হাইতা। দিকে হাউ হাই তা জি এবার ইজরা করুন। ওয়াও সাকিনে ডান দিকে জবর এসছে কে অউলিন। ওয়াউলিং বলা যায় ওয়াউলিং জি ওয়াউলিং কে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয় জি আর নিচে জবর এসছে জবরের ইয়া নাম সাকিনের ডান দিকে জবর হারকাত এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়া মাদ্দা বলা যায় ইয়া একে মাদ্দা ইয়ালিন বলে। তাড়াতাড়ি পড়তে হয় ইয়ালিং ইয়ালিং বলে ইয়ালিং নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় জি বার উপরে জাবার এসছে জাবারের নাম হারকাত হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ জি যেমন যেমন আও ও হাইতা। কিতাবে দেখতে হবে তো। আও আউ হাইতা। হাইতা জি আউ হাইতা জি মুস্তাক আলী ভাই। আমি এটা বলে দিই তারপরে পড়বেন, এখন না। হুরুফে লিন কয়টি ও কি কি? হুরুফে লিন দুইটি, ওয়াউলিন এবং ইয়ালিন। ওয়াউলিন প্রতিটির সংজ্ঞা। ইয়ালিন। জি আপনি এর ওয়াও পরে সাকিনের পড়বেন। ডান জি প্রতিটির সংজ্ঞা। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন। ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? ওয়াউলিন ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য হলো ওয়াউলিনের পূর্বে জবর থাকে। ওয়াও সাকিনের পূর্বে জবর থাকলে ওয়াউলিন টান হয় না, এবং ওয়াও সাকিনের পূর্বে পেশ থাকলে ওয়াও মাদ্দা টান দিয়ে পড়তে হয়। তাহলে ওয়াউলিনকে টান দেওয়া হয় না, ওয়াও মাদ্দাকে টান দেওয়া হয়। এবং দুই রকম ভাবে পার্থক্য, একটি লেখায় পার্থক্য, একটি পড়ায় পার্থক্য। সবাই খেয়াল রাখবেন, জিজ্ঞাসা করব আগামী দিনে। ইয়ালিন ও ইয়া মাদ্দা এর মধ্যে পার্থক্য কি? তাহলে ইয়ালিনের পূর্বে ইয়া সাকিনের পূর্বে জবর থাকলে ইয়ালিন নরম আওয়াজে পড়তে হয়, কোনো টান হয় না। কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, তাহলে ইয়া মাদ্দাতে জের থাকতে হয় ইয়া সাকিনের পূর্বে, এবং ইয়ালিনের পূর্বে ইয়া সাকিনের পূর্বে কি হয়? জাবর হয়। কিন্তু ইয়া মাদ্দাতে টান দিয়ে পড়তে হয়, ইয়ালিনে কোনো টান হয় না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইটাকে পড়ুন মুস্তাক আলী ভাই, খুলে মিউট খুলে পড়ুন। মিউটটা খুলে নিন মুস্তাক ভাই, মিউটটা খুলে নিন। জি পড়ুন। হামজা হামজা ওয়াও জবর আউ, হা ইয়া জবর হাউ, আউ হাই। হাউ, আউ হাই,
তা জি। জবর তা, আই হাউতা, আউ হাইতা। আউ আউ। হাইতা। জি, ইজরা করুন। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, জবরটি হলো ওয়াউলিন। জবরটি না, ওয়াউলিনকে তার একে নরম অউলিন আওয়াজে, বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। তার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আউ হাইতা। আও হাইতা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তাহলে শব্দটি বানানো হয়ে গেল, ইজরা হয়ে গেল। এবার দেখুন মাখরাজ কাকে বলে। মাখরাজ বলে উচ্চারণের জায়গাকে মাখরাজ বলে। অক্ষরের উচ্চারণ যেখান থেকে হয় সেই জায়গাকে মাখরাজ বলে। হামজা, হা, আইন, হা, গইন, খ, এর মাখরাজ বলুন। এর মাখরাজটি এবার আপনাদেরকে ইয়াদ করতে হবে। চলুন, যেখানে লেখা আছে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাই। আসুন কিতাবের পিছনে। এই হচ্ছে মাখরাজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আছে হামজা, হা। এটি হচ্ছে 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ হালাক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা, হা। হ্যাঁ, যারা পড়তে পারেন না মুখস্থ পড়বেন, কোনো অসুবিধা নেই। তো 1 নম্বর মাখরাজ হামজা, হা, হালাক বা কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয়। হালাক বলা হয় গলাকে, এইটাকেই বলা হয় কণ্ঠনালী। আবার তাহলে যে গলার নাম দুটো, এটা হালাক বলা হচ্ছে, আবার কণ্ঠনালী বলা হচ্ছে। শুরু হতে উচ্চারিত হয়, এর শুরু হামজা, এখান থেকে শুরু হচ্ছে। হামজা, হা, হাত দিয়ে বুঝতে পারবেন হামজা, হা, গলার শুরু একদম হামজা, হা। দ্বিতীয় দ্বিতীয় মাখরাজ আইন, হা, হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়। এর মাঝখান থেকে হালাক অথবা কণ্ঠনালী, এই মাঝখান, মাঝখান আইন, হা। আপনার হাত দিয়ে চেপে দেখুন, এখান থেকে আওয়াজ আসছে আইন, হা, হা। জি। তারপরে দেখবেন গইন, খ। 3 নম্বর মাখরাজ হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত হয় গইন, খ। শেষ ভাগ অর্থাৎ এই একদম গলার এইখান থেকে শুরু, যেখান থেকে আমাদের মুখের শেষ, গলার এই নিচের থেকে শেষ। গইন, খ। গইন, খ। ছোট্ট আলজিভ যেখানে আছে সেখান থেকে উচ্চারণ হচ্ছে গইন, খ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অতএব এগুলি মুখস্থ করে আসবেন, আগামী দিনে সবাইকে ধরবো ইনশাআল্লাহ। জি। এখন আসুন। হ্যাঁ, এবার পড়বেন মিরাজ সাইম ভাই। হুজুর বলেন। জলদি জলদি পড়ুন। হামজা, ইয়া জের ই, জি, তারপরে পড়ুন। বা, ইয়া জের বি, তা, জি।
ইয়াজের ই, সা ইয়াজের সি, জিম ইয়াজের ই, টান দিন একালিপ করে। হা ও এখানে জি। মাদ্দায় চলে গেছি, এখন দ্বিতীয় লিঙ্ক শুরু হয়নি, দাঁড়ান। ঠিক আছে। একটু ভুল হয়ে গেছে। এখানে চলছিল না আজকের সবক, হ্যাঁ। এখান থেকে পড়ুন। আলিফ হামজা ও জাবার ও, বা ও জাবার বাউ, তা ও জাবার তাও, সা ও জাবার সাউ, জিম ও জাবার যাও, হা ও জাবার হাউ, খ ও জাবার খাও, দাল ও জাবার দাও, জাল ও জাবার যাও। ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। ওনার পরে মনিরুল শেখ ভাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم را أو زبر راو زا أو زبر زو জি, سين أو زبر صو سين أو زبر صو صاد أو এটাকে زبر শিন صو পড়বেন, শিন ও জবর সাউ। أو زبر صو صاد أو زبر صو ضاد أو زبر زو জি, صا أو زبر صو زا জিয়ারুল শেখ ভাই, জিয়া জিয়াউল শেখ ভাই জি হুজুর পড়ুন। জ ওয়াও জবর যাও জি, আইন ওয়াও জবর আও আইনকে তিন আলিফ টান দিন, আইন ও জবর আউ। আইন ওয়াও জবর আও গাইন ওয়াও জবর গাও ফা ওয়াও জবর ফাও قاف واو زبر قو كاف واو زبر كو لام واو